শুধু দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। কালকে সারাদিনে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। তো অনেকগুলো ঘটনার মধ্যে একটি ঘটনা যেটা মানে অবাক করার মতো। যেমন ঘটনাটা হচ্ছে যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান দুই গ্রামের লোকজন। এর আগের একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে কি মাইকের যান্ত্রিক ত্রুটির কারণে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। তো এগুলো আসলে কি বলবো, এগুলো মানে গ্রামের কিছু মানুষ থাকে না, যেটাকে আমরা বলি গোয়ার গোয়ার টাইপের লোক, এই তারাই মূলত এই কাজগুলো মানে করতেছে আর কি। নিউজটা ছিল এরকম যে দমদমা গ্রামের লোকজন ফুটবল দেখে ভিতরগুল গ্রামের একদল যুবক একই মাঠে খেলতে চান। এ সময় উভয় গ্রামের যুবকরা ফুটবল মাঠে খেলাকে নিয়ে বিবাদে জড়ান। মানে একই মাঠে দুই গ্রুপের খেলাকে কেন্দ্র করে মূলত ভাগ বিতরণটা তৈরি হয়। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত 25 জন আহত হন। পরে এটা জায়গাটা হচ্ছে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্স, মানে গোয়াইনঘাট উপজেলা আর কি, মানে সিলেটে আর কি। পরে এই আহতদেরকে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে মানে ভর্তি করা আর কি। এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আচ্ছা, গোয়াইনঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষে অন্তত 25 জন আহত হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার তোফায়েল আহমেদ। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভিতরগুল ও লামা দমদমিয়া গ্রামের লোকজনের মধ্যে দুর্গামারা বিলের পাড়ের একটি অস্থায়ী খেলার মাঠে ফুটবল খেলাকে নিয়ে বিরোধ চলছিল। বিরোধটি নিষ্পত্তির লক্ষ্যে এ বিষয়ে একাধিক সালিশ বৈঠক হয়েছিল, কিন্তু বিষয়টি কোনো সমাধান হয়নি। যাই হোক, বিষয়টা আসলে ওদের মানে দুই গ্রামের বিষয়, কিন্তু ঘটনা হচ্ছে যে ঈদের দিন এইভাবে আসলে সংঘর্ষের জড়ানোটা মোটো মানে ঠিক হয়নি আর কি। কারণ আমরা এক মাস রোজা রাখলাম, এক মাস সিয়াম সাধনা করলাম, আমাদেরকে এই এক মাস ট্রেনিংয়ে রাখা হলো। আমরা আল্লাহর কাছে কিছুটা কমিটেড হইলাম যে আমরা এইসব কাজ থেকে দূরে থাকব। কিন্তু দুঃখজনক হলো সত্য, কিছুটা লজ্জাস্করও বটে যে আমরা ঈদের দিনেই, অর্থাৎ বছরের প্রথম দিনেই আমরা কি করলাম, এই সংঘর্ষ জড়াই গেলাম। তাহলে আমরা কি শিক্ষা অর্জন করলাম? এই এক মাস যে রোজা রাখলাম, আমরা কি শিক্ষা অর্জন করলাম? তো এই ঘটনাগুলোকে বারবার মানে এই ঘটনাগুলো বারবার প্রমাণ করায় যে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশ যে শত বছর পিছানো, এতে কোনো সন্দেহ নেই। মানে এইসব মানে গোঁড়ামি, তারপরে মন মানসিকতা, তারপরে মানে বিভিন্ন বিষয়গুলো আছে বাংলাদেশের, যে বিভিন্ন বিষয়গুলো, এই বিষয়গুলো বারবার প্রমাণিত করে মানে বাংলাদেশ মানে একটা একদম কি বলবো, ওই গ্রামগঞ্জের অজপাড়াগার বলে না, মানে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে একটা অজপাড়াগার দেশ। এদের ভিতরে ওই ধরনের শিক্ষা নাই, দীক্ষা নাই, যার কারণে এইসব কাজগুলো তাদের করতে কোনো ধরনের মানে কাজ করে না আর কি। তো যাই হোক, এইসব কাজ থেকে আমরা তখনই বিরত থাকতে পারবো, বা এসব কাজ তখনই আমাদের দ্বারা সম্ভব হবে না যদি আমরা আমাদের সমাজটাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারি। আমরা যদি নিজেরাই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হই, আমাদের ভিতরে যদি ধর্মীয় চেতনাবোধ থাকে, আমাদের ভিতরে যদি আল্লাহ এবং রাসূলের প্রতি মহব্বত, সম্মান, ভয় থাকে, এবং
এই জিনিসগুলো যদি আমাদের ভিতর থাকে, তাহলে আমরা কখনোই আসলে এইসব কাজে জড়াবো না। তো যাই হোক, অনেকগুলো ঘটনাই ঈদের দিন ঘটছে, যেগুলো আসলে অ্যাজ এ মুসলমান হিসেবে বা মুসলমান জাতি হিসেবে এগুলো কাম্য না। তো আমরা এই ঘটনাগুলো থেকে অবশ্যই শিক্ষা নিব যে এই যে ঘটনাগুলো বা এই কর্মকাণ্ডগুলো যারা করছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমি যে কথাটা বললাম যে এদের মধ্যে ধর্মীয় কোনো শিক্ষা নাই, বাস্তবে কিন্তু তারা কিন্তু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ব্যক্তি না। আপনি খেয়াল করে দেখবেন।